হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম মুস্কান ফ্যামিলি থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা স্টার্ট করলাম সুন্দর একটা কেক কাটিং দিয়ে। আমরা সব বান্ধবীরা যখন ধর্মসাগর পাড়ে বসে আড্ডা দেই, আমাদের মধ্যে তো জানেনই দুজন কেক বানাইতে পারে। ওই তো একটা আপু আজকে আমাদেরকে আরও একটা কেক খাওয়ালো। এই যে আপুর হাতের মজাদার কেক আপু এখন কাটিং করে নিচ্ছে। ওইখানে কিন্তু অনেক মানুষ ছিল। ওই দিন সবাই মিলে অনেক মজা করলাম, কেক খেলাম। ওই যে সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে আবার ধারণ করলাম। আপনাদের সাথে আমার কাছে এই আমার ছোটোখাটো বিষয়গুলো ধারণ করতে খুবই ভালো লাগে। আর এই যে আজকে ধর্মসাগর পাড়ে মাছ ধরতে আছে, আর আমিও একটা মাছ কিনবো, তার জন্য এসেছি আর কি। এদিকে সবাই একদমই চারপাশে ভিড় করে রাখছে কে কি মাছ কিনবে আর কি, সেজন্যেই। কারণ এখানকার মাছগুলো নাকি অনেক মজা, অনেক বড় পুকুরের মাছ, তার জন্যেই। আমরা তো কখনোই অল্প মাছ কিনি না, কিন্তু ওই সময় ফ্রিজে অনেক মাছ ছিল। কিছুদিন আগে তো বাবার বাড়ির পুকুর থেকে অনেক মাছ এনেছি, তার জন্যে আর কি ফ্রিজে একদমই জায়গা নেই। তারপর হলো কোরবানিদের মাংস, হাড়, অনেক কিছুই ফ্রিজে আছে। তার জন্যে আমি ভাবছি একটাই কিনবো। আজকে এখান থেকে এমন একটা মাছ কিনবো যেই মাছ আমার শ্বশুরবাড়ির মানুষরা খায় না, শুধু ছোটো দেবর খায়। তাও ও অনেক পছন্দ করে, কিন্তু বাসার কেউ যেহেতু খায় না তাই আর ও খেতে পারে না। কিন্তু আমার দেবরে এই মাছটা অনেক পছন্দ করে। আজকে এখান থেকে আমি একটা বড় পাঙ্গাস মাছ কিনবো আর কি। এখানে অনেক লোক ছিল তাই আমি মাছ দেখে এখান থেকে চলে গেছি। ওনারা আবার ওনাদের একটা স্থান আছে, ওইখানে নিয়ে যাবে আর কি। আমি পরে ওইখান থেকে নিয়েছি। এখানে যেহেতু অনেক পুরুষ লোক ছিল তাই আর এখান থেকে নেই নাই। আর এই যে এখান থেকে সবাই একটা একটা করে পাঙ্গাস মাছ নিয়ে যাচ্ছে। এগুলো যেহেতু পুকুরের পাঙ্গাস, এগুলোতে একদমই গন্ধ নেই। আমি নিয়েছি আমার বাচ্চাদের জন্য। সবাই আমাকে বলে বাচ্চাদেরকে পুকুরের পাঙ্গাস খাওয়ানোর জন্য, যেহেতু এই মাছটা তৈলাক্ত, বাচ্চাদেরকে একটু তৈলাক্ত মাছ খাওয়ালে নাকি অনেক ভালো। এই যে আমি যে মাছটা নিয়েছি আমি এখানকার ভাইয়াদেরকে দিয়ে কাটিয়ে নিচ্ছি। আর এখানে দেখেন অনেক মাছ ওনারা এভাবে পানিতে যে রাখে আর কি। আর এভাবে পানিতে রাখলে আর মাছ মারা যায় না, মানুষ আস্তে আস্তে আসে, তারপরে চয়েস করে নেয় আর কি, যে যার পছন্দ মতো মাছ নেয়। আমি শুধু একটা পাঙ্গাসে নিয়েছি। আমরা তো ওই যে দেখা যায় যে মাছগুলো, ওইগুলো আবার খাই না। আমরা সবসময় রুই, কার্পু, কাতল ওইগুলোই খাই। কিন্তু এগুলো তো দেখতেই পাচ্ছেন কি মাছ, বিগেট না শিলকাপ জানি, ওইগুলো তো খাই না। আর বাচ্চাদের জন্যই নিয়েছি পাঙ্গাস মাছ। আর ভাইয়া একদিকে আমার মাছটা কেটে দিচ্ছে, আমি অন্যদিকে 4-5টা ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যারা মাছ ধরে তারা এখানে একটা ঘর বেঁধে থাকে আর কি। তারা আবার এদিকে এক পাশে সবজি গাছও লাগিয়েছে। সবজি গাছগুলো অনেক সুন্দর ছিল, দেখে খুবই ভালো লাগলো। ওনাদের কি গুণ, মাছ সবজি ওনাদের কিছুই কিনা লাগে না, ওনারা এখানে থাকে, আবার খাবারের ব্যবস্থাও করে রেখেছে। এখানে আমি একা ছিলাম না, আমার সাথে স্কুলের ভাবিরাও ছিল। আর আমার মাছটা তো ওনারা কেটে দিবে না, কারণ এটা তো মাছ কাটার জায়গা না, ওনারা এখানে জাস্ট থাকে। আমরা ভাবিরা মিলে সবাই মিলে অনেক রিকোয়েস্ট করেছি, যেহেতু আমি আবার স্কুলে যাব বাচ্চার জন্য, মাছ কোথায় রাখবো, আর আস্ত মাছ দেখলে মানুষ হাসবে, কেটে দিলে তো এটা এক কোণারে পড়ে থাকবে ব্যাগের, কেউ দেখবে না। পরে অনেক রিকোয়েস্ট করার পর একটা ভাইয়া বলতেছে, পরে ওইখানকার একটা ভাইয়া ভালোভাবে রিকোয়েস্ট করার পরে মাছটা কেটে দিয়েছে। আর আমরা ভাবিরা মাছ নিয়ে এসে সবাই মিলে ঝালমুড়ি খেয়েছি ঝাল ঝাল করে, যেটা আমাদের প্রায় টাইমে খাওয়া হয় কিন্তু ভিডিওতে ধারণ করা হয় না আর কি। আর এই তো বাসায় এসে মাছটা আমার কাজের আন্টি সুন্দরভাবে ধুয়ে দিল। আর উনি একটা পিস এত মোটা করেছে, পরবর্তীতে আবার এটাকে আমি সাইজ করে নিয়েছি আর কি, পাঙ্গাস মাছ। আর এই মাছে কিন্তু বেশি তেল হয় নাই, যেহেতু এটা পুকুরের মাছ, মাছের কালার দেখে বুঝতে পারছেন। মাছটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে। আসলে পাঙ্গাস মাছ আমারও অত বেশি পছন্দ না, কিন্তু এই মাছটা খেয়ে আমি প্রেমে পড়ে গেলাম আর কি। আসলে অনেক মজার। আমি আবারও কিনবো বাচ্চাদের জন্য, যেহেতু কাটাও কম। আর আমার হাজব্যান্ডের জন্য আমি আজকে এখানে ছোটো মাছ রান্না করলাম, পাঙ্গাস মাছ ভুনা করলাম, কবুতরের মাংস রান্না করলাম। আমার হাজব্যান্ডকে তো আর আমি পাঙ্গাস মাছ খাওয়াইতে পারি নাই, আমার আফসোসটা রয়ে গেল। এত শখ করে রান্না করলাম, বারবার বুঝিয়ে বললাম যে খেয়ে দেখো, এটা মজা আছে, গন্ধ নেই,
কিন্তু কি করার, উনি খায় নাই। উনি বলতেছে যেটা খাই না সেটা কিভাবে খাবো। উনি অন্যান্য তরকারি দিয়ে খাবার খেয়েছে আর কি। আজকে আবার রান্না বান্না করতে গিয়ে অনেক গরম লাগলো, রান্নাবান্না গুছানো, রান্নাবান্না করা সব মিলিয়ে অনেক একটু খারাপ লেগে গেছে আর কি। কারণ স্কুল থেকে এসে আবার সব কিছু গুছিয়ে আজকে বিকেলে আমি রান্না করেছি আর কি। আমার হাজব্যান্ড যেহেতু রাতে আসে তাই বিকেলে রান্না করতে হয়। আমি কিন্তু ইদানিং আমার সব কাজের ভিডিও ধারণ করি না, কারণ আমি পারি না। ওই যে আমার নিজেকে সময় দিতে হয় আর কি। একটু যা কিছু করি না কেন, আমার বাচ্চারা যেহেতু স্কুল থেকে আসে, সকালে স্কুলে যায়, তাই নিজেকে সময় দিতে হয়। আগে আমরা ঘুমাই, তারপর হলো আমাদের কাজকর্ম। তাই আমি যতটুকু পারি অতটুকুই শেয়ার করি আপনাদের সাথে। যাদের যাদের বাচ্চা মর্নিং ক্লাসে আছে, আবার সকালে লাইন গ্যাসের সমস্যা আছে, তারা বুঝে তাদের কষ্টটা। প্রত্যেক দিন কিছু না কিছু ফেস করতে হয়, আর নির্দিষ্ট টাইম অনুযায়ী চলতে হয়। যদি একটু এদিক সেদিক হয়ে যায় তাহলে ওই দিনটাই একদম ব্যর্থ হয়ে যায় আর কি। ওই দিন কিছুই করা হয় না, আর বাচ্চাদেরও সব কিছু অনিয়ম হয়ে যায়, কাজকর্মগুলো অনিয়ম হয়ে যায়। আর আমি কিন্তু অধিকাংশ কাজকর্মে আমি রাতে গুছিয়ে রাখি। আসলে আমি সব আপুদের মতো গুছিয়ে ভিডিও করতে পারি না, আমার হলো এই একটা সমস্যা। আমি তারপরও যেতটুকু পারি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করি। আর আজকে কিন্তু কবুতরের মাংসটা আমি আলু দিয়ে রান্না করলাম। জানি অনেকে পছন্দ করবেন না, আলু দিয়ে আবার কবুতরের মাংস কেমন লাগে, কিন্তু আমি রান্না করেছি যেহেতু দুইটা কবুতর ছিল আর কি, অল্প। বাচ্চা হাজব্যান্ড দুজনেরই আবার পছন্দের, তার জন্য একটু আলু দিলাম। আলু দেওয়াতে একটু বেশি বেশি হয়েছে আর কি। আর আমার হাজব্যান্ড তো এমনি আলুখোর। আর এই তো এখানে আমার পাঙ্গাস মাছটাও তেলে ভেজে নিয়েছি অন্য চুলায় আর কি, আর চুলার মধ্যে আমি কবুতরটা রান্না করে নিয়েছি। পরবর্তীতে আমার গ্যাস চলে গেছে, আমি কবুতর রান্নার লাস্ট ফিনিশিংটা সিলিন্ডারে করেছি, আর পাঙ্গাস মাছটাও লাস্টে সিলিন্ডারের মধ্যে রান্না করেছি আর কি। এমনই হয়, দেখা যায় একটু যদি বাচ্চাদেরকে সময় দেয়, হাজব্যান্ডকে সময় দেয়, অন্য দিক দিয়ে আবার গ্যাস চলে যায়, রান্নাবান্না পিছিয়ে যায়। আমার সব কিছু টাইমে টাইমে করতে হয়, তাহলে আমি সব কাজ থেকে পিছিয়ে পড়ি। আমার অনেক প্যারা লাগে, এখন জীবনটা ভালো লাগে না আর। এত প্যারা দিয়ে কেমনে হয়, বাচ্চা কাচ্চা সংসার সব মিলিয়ে অনেকটা কষ্ট হয়ে যায়। আর আমার বাচ্চাদেরকে আমি যে স্কুলে পড়াই, ওই স্কুলে কিন্তু অনেক অনেক পড়া দেয়। দেখা যায় স্কুলের পড়াগুলো বাচ্চাদেরও নিতে অনেক কষ্ট হয়ে যায়। কী আর করবো, আমিও ওদেরকে অনেক অনেক সময় দেই। আমি যথেষ্ট চেষ্টা করি ডেলির পড়া ডেলি কভার করার জন্য। এই যে এদিকে আবার অনলাইন থেকে আমার আম এসে গেছে, রূপালি আম অর্ডার করলাম আর কি। আমরা সবসময় তো চাঁপাইনবাবগঞ্জ থেকে আম অর্ডার করি, এবার আর করা হয় নাই। এবার ওই যে প্রথমে হিমসাগর আম যে পেজ থেকে আমরা অর্ডার করেছি, ওই ভাইয়াদের আমগুলো অনেক ভালো পড়েছে, তাই আবার ওনাদের পেজ থেকে আবারও অর্ডার করলাম। একদমই ওনাদের আমে ফরমালিন নেই, রাজশাহী থেকে আমগুলো এসেছে। আমার হাজব্যান্ড ভালোভাবে জানে ওনাদের পেজ সম্পর্কে, আমি ওইভাবে জানি না। আমার হাজব্যান্ড ওনাদেরকে আমার অ্যাড্রেস দিয়ে দিয়েছে আর কি। আর এই তো আমগুলো এখন বের করে নিচ্ছি, দেখেন কতটা তরতাজা আম। আর আমার বাচ্চা, আমরা সবাই আম খেতে অনেক পছন্দ করি। আগে কিন্তু আমি ওইরকম খেতাম না, এখন মাশাআল্লাহ ভালোই খাই। আর এই তো আমগুলো এখন আমি আনবক্সিং করে নিব আর কি। বাচ্চারা তো অনেক খুশি আম দেখে। আসলে বাচ্চারা আম খেতে অত বেশি পছন্দ করে না, যখন এই আম কিংবা কোনো খাবার আনবক্সিং করা হয় তখন যে তারা এত খুশি থাকে, এত এক্সাইটেড থাকে বলে বোঝাতে পারবো না। আর আমগুলো একদমই তাজা ছিল, একদম কষ পড়া আম। ওনারা যেহেতু বুঝতে পারছে আমরা ওনাদেরকে বিশ্বাস করে আবারও আম অর্ডার করলাম, তাই এবার আরও ফ্রেশ আম দিয়েছে আমাদেরকে, তার জন্যেই বেশি ভালো লেগেছে। আমি তো আমগুলা কিছু ফ্রিজে রেখে দিয়েছি, কিছু নিচে রেখে দিয়েছি। আর দেখেন ওনাদের আমের কালার, খেতেও কিন্তু ভীষণ মজা। বাজারের ফরমালিন আমগুলো যখন খাই তখন বুঝতে পারি ওগুলা জিহ্বার আগার মধ্যে ঝিমঝিম করে উঠে আর কি। তার জন্যে আমরা কখনোই বাজার থেকে আম কিনে খাই না, আর আমার বাচ্চাদেরকে তো আমি কখনোই ওই আমগুলো খাওয়াই না। দেখেন মুস্কান কতটা হ্যাপি, ও তো অনেক খুশি আম পেয়ে, অনেক মজা করেই খেয়েছে আর কি। আসলে বাচ্চারা যেটা খেতে পছন্দ করে মাদেরও ওইটাতে শান্তি কাজ হয় আর কি। আমার বাচ্চাদের পছন্দ অপছন্দ নিয়ে আমি চলি, ওরা যখন যেটা পছন্দ করে আমি ওইটাই তখনই অর্ডার করি কিংবা বাজার থেকে এনে খাওয়াই। কারণ আমার একটা সময় দেখা যায় আমার সামর্থ্য নাও থাকতে পারে, এখন আমার সামর্থ্য আছে, এখন আমার সব কিছুই আমার বাচ্চাদের জন্য।
আর আম খাওয়াতে খাওয়াতে মুস্কানের গায়ে আম ফেলে দিলাম। লাস্ট কিন্তু মুস্কানের মনটা খারাপ হয়ে গেছে যখন আমি ওর গায়ে আমটা ফালালাম আর কি। আর এখানে দেখেন আমার মা বাড়ি থেকে অনেকগুলা ডাব নিয়ে এসেছে। আমার মা কিন্তু আরও অনেকগুলাই ডাব এনেছে, এখানে কমই দেখতে পাচ্ছেন কারণ আমি পরে ভিডিও করলাম। আগে ডাব আর কি আমার মা আমার বোনের জন্য এই যে এক পাশে প্যাকিং করে রেখেছে, আর এখানে কাঁঠালও এনেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।